আহার্য খাদ্যবস্তু ওকে দেহে প্রবেশের পর হ্যাঁ জীবের কোথায় গেল যে প্রক্রিয়ায় জীবের আহার্য সরে হয়ে গেলে হাত জয়রে দিয়েছি আহার জয়রে জফলা দিলেও হবে তুমি এখানে বাংলা স্পেলিং ইয়ে করতেছো না ঠিক আছে তুমি এটা বুঝলেই হলো কোনো বইয়ের মধ্যে জফলা পাবে কোনো বইয়ের মধ্যে পাবে না তাহলে যে প্রক্রিয়ায় জীবের আহার্য খাদ্যবস্তু দেহে প্রবেশের পর ঠিক আছে দেহে প্রবেশের পর পরিবেশের মাধ্যমে ভেঙে দেখো পরিপাকের মাধ্যমে ভেঙে পরিপাকের মাধ্যমে ভেঙে ঠিক আছে পরিপাকের মাধ্যমে ভেঙে সরল উপাদানে পরিণত হয় সরল উপাদানে পরিণত হয় ঠিক আছে সরল উপাদানে পরিণত হয় তারপরে কি হয় আচ্ছা দেহের প্রয়োজনীয় অংশ শোষিত হয়ে পরে লেখো দেহের প্রয়োজনীয় অংশ শোষিত হয়ে ঠিক আছে ইয়েস শোষিত হয়ে দেহের ক্ষয়পূরণ শোষিত হয়ে দেহের ক্ষয়পূরণ করে ঠিক আছে ক্ষয়পূরণ কি হবে তারপর হচ্ছে বৃদ্ধি সাধন শক্তি উৎপাদন বৃদ্ধি সাধন শক্তি উৎপাদন ঠিক আছে শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও রোগ ক্ষমতা বৃদ্ধি করে তাকে তাহলে এবার বোঝার চেষ্টা করে লিখলাম এখন একটু বুঝি আচ্ছা তা জীবের কি বলছে জীবের একটি জৈবিক প্রক্রিয়া হলো পুষ্টি মানে জীবদের কি লাগবে পুষ্টি লাগবেই পুষ্টি ছাড়া জীব হবে না হবে আচ্ছা যে প্রক্রিয়ায় জীবের আহার্য খাদ্যবস্তু দেহে প্রবেশের পর আমরা জীব আমরা খাবার গ্রহণ করি মুখের মাধ্যমে গ্রহণ করি ফুড পাইপ দিয়ে ভিতরে চলে যায় খাদ্যনালী দিয়ে তাহলে যে প্রক্রিয়ায় জীবের আহার্য খাদ্যবস্তু দেহে প্রবেশের পর পরিপাকের মাধ্যমে ভেঙে পরিপাক মানে অ্যাট ফার্স্ট ডাইজেশন ডাইজেশন মানে কি বলি না আমরা আমাদের খাবারটা ডাইজেস্ট হয় নাই রে আজকে হজম হয় নাই তো ইসে মেডিসিন শপে যাইতে লাগবে আমার হজমের দুইটা বড়ি নিয়ে আসতে লাগবে তো কি হয় দেহে প্রবেশ করলো জিনিসটা ঠিক আছে প্রবেশের পর পরিপাকের মাধ্যমে ভেঙে হজমের মাধ্যমে ভেঙে যায় আমরা যেটাই খাই ওকে ইনাসের মাধ্যমে কি ওইটাই বেরোয় না ওইটা একটু কনভার্ট হয়ে বেরোয় কিসের মাধ্যমে বেরোয় কনভার্ট হয় তো কি হয় না তাহলে কি পরিপাকের মাধ্যমে ভেঙে সরল উপাদানে পরিণত হয় ঠিক আছে এবং ওই যে জিনিসটা খেলাম ওইটা থেকে নিউট্রিয়েন্টসটা আমাদের কিসের মধ্যে লাগবে বডির মধ্যে লাগে দেখো কি বলছে দেহের প্রয়োজনীয় অংশ শোষিত হয়ে তাহলে ওই জিনিসটা থেকে যে নিউট্রিয়েন্টসটা পাইলাম ওইটা আমাদের দেহের মধ্যে শোষণ হবে আচ্ছা শোষণ হয়ে কী হবে দেখো দেহের ক্ষয়পূরণ করবে বিভিন্ন ধরনের যে মানে ল্যাগ অফ কী রয়েছে নিউট্রিয়েন্টস রয়েছে আমাদের বডির মধ্যে যেসব জায়গায় কী রয়েছে ল্যাগ অফ নিউট্রিয়েন্টস রয়েছে সেটা পূরণ করবে আচ্ছা বৃদ্ধি সাধন করবে তো কোনো ছেলের কোনো বাচ্চার যদি নিউট্রিয়েন্টস যদি ঠিকঠাক হয় তাহলে কি ওর বৃদ্ধি হবে ওকে শক্তি উৎপাদন হবে নিউট্রিয়েন্টস যদি বডির মধ্যে আমাদের না থাকে তাহলে কি আমাদের কি শক্তি হবে নিশ্চয়ই হবে না আচ্ছা শক্তি উৎপাদন করে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাকে পুষ্টি বলে তাহলে আমরা খাবো খাওয়াটা ডাইজেস্ট হবে ডাইজেস্ট হওয়ার পরে সরল উপাদানে পরিণত হবে এবং সেখান আমাদের বডির মধ্যে যতটুকু পরিমাণে দরকার সেইটা শোষণ হবে শোষণ হওয়ার ফলে বৃদ্ধি করবে ক্ষয়পূরণ করবে এবং শেষে লাস্টে কী হয়ে যাবে যেটা আমার দরকার নাই ওটা বজ্র পদার্থ হিসেবে বার হয়ে যাবে তাই না বজ্র পদার্থ হিসেবে তো বার হয় নাহলে তো যতটা পরিমাণে খাই তাহলে কতটুকু হইতে অ্যামাউন্ট বলতো দেখি প্রত্যেক দিন খাইতে 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 হ্যাঁ মানে যতটা পর্যন্ত ইসে দরকার আর কি
স্পেসই হইতো না, হয়তো স্পেস। দুই একদিন যদি ঠিকঠাক ক্লিয়ার না হয় কি হয়, তাহলে ডাক্তারের কাছে যাইতে লাগে, কি যাইতে লাগে কি লাগে না? তো তাহলে বজ্র পদার্থ হিসেবে কি হয়ে যায়, যেটা এক্সেস ওইটা বার হয়ে যায়, আর যেটা দরকার আমাদের বডির মধ্যে ওইটা ব্লাডের মধ্যে আমাদের মিশে যায় এবং আমাদের কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বৃদ্ধি করে, তাই না? আচ্ছা, হলো এটা, ওকে। তাহলে দেখো নেক্সট আছে, আচ্ছা, পরিপাক শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে ডাইজেশন। লেখো। পরিপাক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ডাইজেশন। ডাইজেশন মানে কি হওয়া রে, হজম হওয়া। পরিপাক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ডাইজেশন, ঠিক আছে? আচ্ছা, হলো। লিখলি? নেক্সট পেজে যাই তাহলে। আচ্ছা, গুড। দেখো নেক্সট, পুষ্টির ধাপ, প্রসেস অফ নিউট্রিশন। এবার লেখো পুষ্টির ধাপ মানে কি বলো তো দেখি। আমরা যে খাই যে জিনিসগুলো, খাদ্যটা যে খাই, এটা তো মানে কয়টা প্রসেসের মাধ্যমে লাস্টে গিয়ে হজম হয়, তো এই ধাপগুলো লিখতে লাগবে। লেখো পুষ্টির ধাপ। পুষ্টির ধাপ জেনারেলি এখানে রয়েছে 5। লেখো প্রসেস অফ নিউট্রিশন, বাংলা দিয়ে লিখলাম, আর লেখার দরকার নাই, ঠিক আছে? লেখো তাহলে প্রসেস অফ নিউট্রিশন। প্রসেস অফ নিউট্রিশন, আচ্ছা, এটা কয়টা প্রসেসের মাধ্যমে হয় রে? 5টা প্রসেসে হয়। কয়টা প্রসেস? 5টি প্রক্রিয়া রয়েছে। 5টি প্রক্রিয়া রয়েছে। কয়টা প্রক্রিয়া? 5টা প্রক্রিয়া রয়েছে। 1 নম্বর প্রক্রিয়া, 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে খাদ্য গ্রহণ। এক নম্বর প্রক্রিয়া কি হচ্ছে? হ্যাঁ, খাদ্য গ্রহণ। তাহলে খাবারটা রান্না হয়ে যায়, তারপরে আমরা কি করি, সেটা গ্রহণ করি। আচ্ছা, এটাকে ইংরেজিতে ইনজেকশনও বলা হয়। লেখো ইনজেকশন না, আবার এই প্রক্রিয়ায় মুখের মাধ্যমে ওকে খাবার প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়ায় মুখের মাধ্যমে কি করা হয়? ইয়েস, খাবার প্রবেশ করানো হয়। এই যে আমরা খাবারটা যে খাই, সেই প্রসেসটাকে বলা হয় খাদ্য গ্রহণ। ইংরেজিতে এটাকে কি বলে রে? ইনজেশন। ইনজেশন, ইনজেকশন না, ইনজেকশন, ঠিক আছে? এই প্রক্রিয়ায় মুখের মাধ্যমে খাবার প্রবেশ করানো হয়। তুই যেটা খাস ওইটাকে বলা হয় ইনজেকশন বা হচ্ছে খাদ্য গ্রহণ, ঠিক আছে? নাম্বার 2। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে কি পরিপাক বা হজম। পরিপাক বা হজম, এটাকে বলা হয় ডাইজেশন। কি বলা হয় রে এটাকে? ডাইজেশন। তাহলে খাবারটা গ্রহণ যে, আচ্ছা, খাবারটা মুখের ভিতরে যে ঢোকে, কিসের মাধ্যমে ঢোকে বলো তো দেখি? হ্যাঁ, ফুড পাইপের মাধ্যমে। এই যে এইখানে একটা ইসে আছে না, পাইপের মতো আছে এখানে, অনেক সময় আবার খাবার আটকে যায়, তাই তো? তাহলে যেটা দিয়ে ঢোকে এটাকে বলা হয় ফুড পাইপ বা খাদ্যনালী। এটাকে কি বলে রে? ফুড পাইপ বা খাদ্যনালী, তাই তো? আচ্ছা, পরিপাক বা হজম, লেখো এটা, লেখো। আচ্ছা, এটি খাদ্যের বৃহৎ অদ্রবণীয় অণুগুলিকে, এটি খাদ্যের বৃহৎ অদ্রবণীয় অণুগুলিকে, ওকে, অণুগুলিকে জলে দ্রবণীয় অণুতে ভেঙে, অণুগুলিকে জলের
দ্রবণীয় অণুতে ভেঙে ফেলার ঠিক আছে হলো তাহলে কি বলে ধরো আমরা কোনো একটা মানে কি বলবো হাড় জাতীয় জিনিস খাই শক্ত জাতীয় কোনো একটা জিনিস খাই ওইটা কি পেটের মধ্যে গিয়ে ওই রকমই থাকে একটু কনভার্ট হয়ে যায় চেঞ্জ হয়ে যায় না তাহলে এটাই বলছি এটি খাদ্যের বৃহৎ অদ্রবণীয় অণুগুলোকে জলের দ্রবণীয় অণুতে ভেঙে ফেলার প্রক্রিয়া মানে ওটা কি হয় জলের সাথে মিশে যায় এবং শেষে কি হয়ে যায় ডাইজেস্ট হয়ে যায় হজম হয়ে যায় তাই না আচ্ছা নেক্সট দেখো কি বলছে শোষণ কি বলছে শোষণ বা অ্যাবজর্পশন ঠিক আছে শোষণকে তাহলে খাদ্য গ্রহণ করলাম আমরা মুখে ঢুকালাম খাদ্য গ্রহণ করলাম খাদ্য গ্রহণ করার পরে কি হবে রে সেটা হজম হবে এবং হজম হওয়ার পরে ওখান থেকে খাদ্যরস শোষণ হবে দেখো কি বলছে এই প্রক্রিয়ার দ্বারা পরিপাকৃত খাদ্য শোষিত হয় এই প্রক্রিয়া দ্বারা পরিপাকৃত খাদ্য শোষিত হয় ওকে এই প্রক্রিয়া দ্বারা পরিপাকৃত খাদ্য শোষিত হয় এবং দেহের কোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় দেহ যাও কোষের প্রোটোপ্লাজমে সঞ্চিত হয় ওকে সংযোজিত হয় সঞ্চিত হয় আচ্ছা তাহলে দেখো আমরা প্রথমে কি গ্রহণ করলাম রে খাবারটা গ্রহণ করলাম মুখ দিয়ে তার মধ্যে কোথায় গেল পেটে চলে গেল পেটে যাওয়ার পরে কি হবে হজম হওয়ার পরে ওইখান থেকে যে খাদ্য রসটা পাবো আমি ওটা কি হবে বডির মধ্যে আমার শোষণ হবে কি হবে বডির মধ্যে শোষণ হবে দরকার অনুসারে আচ্ছা ঠিক আছে নাম্বার 4 এবার দেখো আত্তীকরণটা দেখো কি বলছে আত্তীকরণটা দেখো এটাকে ইংরেজিতে বলা হয় ওকে অ্যাসিমিলেশন ইংরেজিতে কি বলা হয় এটাকে অ্যাসিমিলেশন LATION আত্তীকরণটা দেখো কি বলছে এই প্রক্রিয়া পরিপাক ও শোষণের দ্বারা পরিপাক ও শোষণের দ্বারা ভিটামিন ও মিনারেল এটা কিন্তু দন্তন্য লিখছি হ্যাঁ ভিটামিন ও মিনারেল ব্লাড ভেসেল দ্বারা শরীরে ছড়িয়ে পড়ে শরীরে তাহলে এটা দেখো এটা আমরা সবাই জানি মোটামুটি খাবার গ্রহণ করলাম হজম হওয়ার পরে বডির মধ্যে শোষণ হলো এই শোষণ যে হলো বুঝলে ব্যাপারটা তারপরে কি হবে শোষিত জিনিসটা তো সারা শরীরের মধ্যে স্প্রেডিং করে দিতে লাগবে সেটা কিসের মাধ্যমে হবে ব্লাড ভেসেলের মাধ্যমে হবে ব্লাড ভেসেল মানে কোনটা বলো তো দেখি আমাদের এই যে বডির মধ্যে কি রয়েছে রে শিরাগুলো যে রয়েছে সেই শিরার মাধ্যমে সারা বডির মধ্যে ছড়িয়ে পড়বে বুঝিস না এই ব্যাপারটা
যেমন পাইপ দিয়ে কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় জল চলে যায়, তাহলে আমাদের বডির মধ্যে কি রয়েছে, ভেসেল রয়েছে, আর ওই ভেসেলের মাধ্যমে ভিটামিন মিনারেলস সারা বডির মধ্যে ছড়ায় যায়। আচ্ছা, এবার হচ্ছে বহিষ্করণ। বহিষ্করণটা তো সবাই জানিস, বের করে দেওয়া। ইয়েস, এটা লেখছিস? ওকে, যাব এটা। ওকে, যে জিনিসটা কি হয় বলো তো দেখি, যে জিনিসটা আমাদের লাইফের জন্য ভালো, হ্যাঁ, ওই জিনিসটাই কিন্তু আমাদের করতে ইচ্ছা করে না। পড়াশোনাটা কিন্তু তোমার লাইফকে ইমপ্রুভ করবে, এই জিনিসটাই তোমার ভালো লাগে না। দেখবি পুরো একটা মানে এনজয় হচ্ছে, ডান্স, পুরা বাজনা, ঠিক আছে, ডান্স চলছে, পুরা পার্টি হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, এগুলোর মধ্যে মানুষের ইন্টারেস্ট বেশি। এটা কিন্তু তোমার লাইফকে কিন্তু ইমপ্রুভ করবে না। যদি ইমপ্রুভ করতে পারে সেটা তোমার পড়াশোনা, তোমার পরিশ্রম। আরাম হারাম হ্যাঁ, একটা কথা আছে না হিস্ট্রিতে, কি বলছে, হ্যাঁ কেউ একজন বলছে, কিন্তু কথাটা ঠিক। তুমি তোমার বডিকে যত আরাম দেবে সে আরও আরাম চাবে, তার জন্য বডিকে একটু মাঝে মাঝে কষ্টও দিতে লাগে। আচ্ছা লেখো, এবার হচ্ছে বহিষ্করণ। এবার কি হবে, বহিষ্করণ। বহিষ্করণ মানে কি করা, বের করে দেওয়া, তাই না? আচ্ছা লেখো, বহিষ্করণ। আচ্ছা, বহিষ্কার করা, তাই না? দেখো, ইজেশনস, EGESTION, EGESTION, ইজেশনস, ঠিক আছে? তাহলে কি হয় বলো তো দেখি। আচ্ছা, ইজেশন কোন জিনিসটাকে বলে, দেখো দেখো, ইজেশন বলতে মলদ্বারের মাধ্যমে, দেখো, হ্যাঁ, দ্বারের মাধ্যমে, মলদ্বারের মাধ্যমে, ওকে, শরীর থেকে হজম না হওয়া খাবার, শরীর থেকে হজম না হওয়া খাবার এবং ওকে বজ্র নির্মূল করার প্রক্রিয়া। নির্মূল করার প্রক্রিয়া, ঠিক আছে? হজম হয় নাই, তাই তো? এটা তো সবাই জানিস। বহিষ্করণ মানে হচ্ছে বের করে দেওয়া। আচ্ছা, হলো, এটা বুঝলি ব্যাপারটা? ওকে, আচ্ছা এবার যাই পরের পয়েন্টে চলে যাই। পুষ্টির শ্রেণী বিভাগ এবার আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, এবার লেখো পুষ্টির শ্রেণী বিভাগ। তাহলে পুষ্টি আমরা গ্রহণ করলাম, গ্রহণ করার পরে আমাদের ক্ষয়পূরণ হলো, বৃদ্ধি হলো, সব কিছুই হলো। এটা 5টা প্রসেসের মাধ্যমে হয়। শোষণ, তারপরে কি হয় রে, পরিপাক, তারপরে হচ্ছে কি, প্রথমে হচ্ছে খাদ্য গ্রহণ, তারপরে হজম, হজম আর কি পরিপাক, তারপরে হচ্ছে কি শোষণ, আত্মীকরণ মানে ছড়ায় দেয় পুরো বডির মধ্যে, আর বহিষ্করণ মানে বের করে দেয়। হয়ে গেল, ওটা শেষ। আচ্ছা, এবার লেখো পুষ্টির শ্রেণী বিভাগ। পুষ্টির শ্রেণী বিভাগ, পুষ্টির শ্রেণী বিভাগ। পুষ্টিকে কয় ভাগে ভাগ করা যায় লেখো, এখানে 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অটোট্রপিক আর একটা হেটেরোট্রপিক পুষ্টি, ঠিক আছে? কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 2টা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, অটোট্রপিক একটা লেখো, অটোট্রপিক পুষ্টি, আর একটা হচ্ছে হেটেরোট্রপিক পুষ্টি, ঠিক আছে? হেটেরোট্রপিক পুষ্টি, এটাকে আবার দেখো 4টা ভাগে ভাগ করা হয়েছে। এটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে কি, দেখো হলোজৈক পুষ্টি। 1 নম্বরটা হচ্ছে কি হলোজৈক পুষ্টি, হ্যাঁ। হলোজৈক পুষ্টি, আচ্ছা
এবার এইখানে একটা দিয়ে দিই, এইখানে একটা দিয়ে দিই। আচ্ছা, হলোজৈবিক পুষ্টি, তারপরেটা হচ্ছে কি রে, স্যাপ্রোফাইটিক পুষ্টি। স্যাপ্রোফাইটিক পুষ্টি, স্যাপ্রো একটা হচ্ছে হলোজৈবিক পুষ্টি, তারপরটা হচ্ছে স্যাপ্রোফাইটিক পুষ্টি, তারপরে লেখো ওসমোট্রপিক পুষ্টি। ওসমোট্রপিক পুষ্টি, লাস্টেরটা হচ্ছে দেখো প্যারাসাইটিক পুষ্টি। ওকে, প্যারাসাইটিক কোনটা? ওসমোট্রপিক। ওসমোট্রপিক, হলোজৈবিক, স্যাপ্রোফাইটিক, ওসমোট্রপিক আর প্যারাসাইটিক। আচ্ছা, এটা করবি বুঝলি, মানে যারা জিএনএম এএনএম দেওয়ার ইচ্ছা আছে তো এই মানে সায়েন্সের ক্লাসগুলো কিন্তু তাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, তো ভালো করে পড়বি। আচ্ছা, তাহলে অটোটপিক, এটা হচ্ছে অটোটপিক, এটা হচ্ছে হেটেরোটপিক। আবার হেটেরোটপিককে 4 ভাগে ভাগ করা হয়েছে, হলোজৈবিক, স্যাপ্রোফাইটিক, ওসোনোট্রপিক আর প্যারাসাইটিক। হলো? ওকে, নেক্সট। এবার আমরা কি এগুলোকে আলোচনা করব, ঠিক আছে? নিচে আলোচনা করা হলো, লেখো নিচে আলোচনা করা হলো, আলোচনা করব এবার। আচ্ছা, তাহলে প্রথমটা কি ছিল রে? অটোটপিক। দুইটা ছিল, একটা অটোটপিক, একটা হচ্ছে হেটেরোটপিক, তাই না? এবার অটোটপিকটা আলোচনা করো। আচ্ছা, লেখো অটো শব্দের অর্থ নিজে, ট্রপ শব্দের অর্থ হচ্ছে পুষ্টি। অটো শব্দের অর্থ নিজে, ঠিক আছে, নিজে, এবং ট্রপ শব্দের অর্থ পুষ্টি। শব্দের অর্থ, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলতো দেখি, অর্থাৎ যে সমস্ত জীবেরা নিজে নিজেদের খাদ্য বানাতে সক্ষম, অর্থাৎ যে সমস্ত জীবেরা নিজেই নিজেদের খাবার বানাতে, একসাথে টানা লিখলে এরকম হয়ে যায়, খাবার বানাতে সক্ষম, ওকে, নিজের খাবার বানাতে সক্ষম, তাদের অটোটপিক পুষ্টি বলে। তাদের তাহলে যেসব জীব কি করে নিজে নিজেদের খাবার বানায় তাদের বলা হয় অটোটপিক। আচ্ছা, যেমন সবুজ উদ্ভিদ, যেমন সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে রে? হ্যাঁ, সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে? এর প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষ। সবাই তো জানিস এটা, কে কে জানিস না? হ্যাঁ, সবাই জানিস তাই না? আচ্ছা, যদি না জানিস তাহলে জানি নে। তাহলে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তাদের খাবার তৈরি করে তাদেরকে বলা হয় সালোক সংশ্লেষ। আর অটোটপিক মানে কি বলতো, যেসব জীব তাদের নিজের খাবার নিজেরাই তৈরি করে।
প্ল্যান্টগুলোকেও জীবের মধ্যেই ধরা হয় কিন্তু, কারণ মানুষের বৃদ্ধি হয়, প্ল্যান্টেরও বৃদ্ধি হয়, মানুষেরও খাবার দরকার, প্ল্যান্টেরও খাবার দরকার, কি ওরাও রেসপন্ড করে, ওরাও সাড়া দেয়, মানুষেরও যদি ব্যথা লাগে ওরাও সাড়া দেয়, দেয় কি দেয় না? তুই মানুষকে, কোনো একটা মানুষকে বা কোনো একটা মানে কোনো একটা গাছকে তুই গরম জল দিবি, ওর কী হয়ে যাবে, বডিটা বার্নিং হয়ে যাবে, পোড়া যাবে না একটু? মানুষেরও যদি গরম জল লাগে তো কি হয়, পোড়া যায়। তো তার মানে কি সবুজ উদ্ভিদ এগুলোও কিন্তু মানে কিসের মধ্যে, জীবের মধ্যেই ধরা হয়। হ্যাঁ, কে আবিষ্কার করছিল এটা? হ্যাঁ, একটা, ইয়েস। লেখো 2 নম্বর হচ্ছে অটোট্রপিক, মানে যেসব জীব নিজের খাবার নিজেই তৈরি করে। আচ্ছা, এবার দেখো নেক্সট লেখো হেটেরোট্রপিক। আচ্ছা, হেটেরোট্রপিক পুষ্টি। হেটেরোট্রপিক পুষ্টি বুঝছিস? লেখো। আচ্ছা, হেটেরো শব্দের অর্থ হলো অন্য। হেটেরো শব্দের অর্থ হলো, আচ্ছা তাহলে যে সমস্ত জীবেরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হয় তাদের বলা হয় হেটেরোট্রপিক পুষ্টি বলে। আচ্ছা, অর্থাৎ যে সমস্ত জীবেরা অর্থাৎ যে সমস্ত জীবেরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ যে সমস্ত জীবেরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল তাদের হেটেরোট্রপিক পুষ্টি বলে। হ্যাঁ, তাহলে কি হলো, যেসব জীব নিজের খাবার নিজে তৈরি করবে সেটা হচ্ছে অটোট্রপিক পুষ্টি, আর যেসব জীব নিজের খাবার নিজে তৈরি করবে না সেটা হচ্ছে হেটেরোট্রপিক পুষ্টি, তাই তো? আচ্ছা, এদের আবার বিভিন্ন ভাগ। হ্যাঁ, হয়েছে লেখা কমপ্লিট? সবার হয়েছে রে লেখা? ওকে, গুড। এবার দেখো এদের যে হেটেরোট্রপিকের যে শ্রেণীবিভাগটা আছে এগুলো আমরা আলোচনা করি। হ্যাঁ, মানুষও হবে, মানুষ তো প্ল্যান্টের উপর নির্ভরশীল, ওটার আবার 4টা ভাগ আসবে, তো 4টা ভাগ অনুযায়ী আমরা উদাহরণগুলো দিব। আচ্ছা, লেখো খাদ্যের প্রকৃতির উপর নির্ভর করে একে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। খাদ্যের প্রকৃতির উপর নির্ভর করে খাদ্যের প্রকৃতির উপর নির্ভর করে এদের বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়। তাহলে খাদ্যের প্রকৃতির উপর নির্ভর করে এদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। কাকে ভাগ করা যায়? হেটেরোট্রপিক। আচ্ছা, অটোট্রপিকটা কি রে? অটোট্রপিক নিজের খাদ্য নিজে, ইয়েস, আর হেটেরোট্রপিকটা নিজের খাবার অন্যের উপর নির্ভরশীল হয়। আবার হেটেরোট্রপিককে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমেরটা হচ্ছে কি রে? হলোজৈক পুষ্টি। ওকে, লেখো। এবার পরের ইসেতে যাই, হ্যাঁ স্লাইডে চলে যাই। আচ্ছা, নাম্বার 1, হলোজৈক পুষ্টি। কি জৈবিক পুষ্টি? হলোজৈক পুষ্টি। হলোজৈক পুষ্টি প্রদর্শনকারী জীবেরা শুধুমাত্র জৈব খাদ্যবস্তুর উপর নির্ভরশীল। দেখো, হলোজৈক ওকে পুষ্টি প্রদর্শনকারী জীবেরা
প্রদর্শনকারী জীবেরা খাদ্যের উপর, ওকে, জীবেরা শুধুমাত্র জৈব বস্তুর উপর নির্ভরশীল, খাদ্যের জন্য, বুঝলে ব্যাপারটা, জৈব খাদ্য বস্তুর উপর নির্ভরশীল, জৈব বস্তুর উপর নির্ভরশীল। হলজৈবিক পুষ্টি প্রদর্শনকারী জীবেরা খাদ্যের জন্য জৈব খাদ্য বস্তুর উপর ঠিক আছে, জৈব খাদ্য বস্তুর উপর নির্ভরশীল। আচ্ছা, যেমন উদাহরণগুলো এখানে দাও। যেমন শাকাহারী, শাকাহারী মানে কি খায় রে? হ্যাঁ, ইয়েস, শাকাহারী, যেমন খরগোশ। ঠিক আছে, এবার কি বলছে? মাংসাশী, কি হবে? সিংহ। ও শুধু ক্ষেত্রে কি খায়? মিট খায়। আর মানুষ সবই খায়। সর্বভুক, তাই না? সর্বভুক হচ্ছে মানুষ, সর্বভুক। মানুষ, এটা দন্তন্য, ঠিক আছে। আচ্ছা, হলো এটা। তাহলে কি হলো? একটা হচ্ছে অটোটপিক, একটা হচ্ছে হেটেরোটপিক। অটো মানে হচ্ছে নিজের খাবার নিজেই তৈরি করে, হেটেরো মানে কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। আর হলোজৈবিকটা কি? জৈব বস্তুর উপর নির্ভরশীল, তাই না? জৈব বস্তুর উপর হয়, ওদের উপর নির্ভরশীল। শাকাহারী মাটির মধ্যে হয়, মানে গাছ হয়, গাছপালা হয় ছোট ছোট, ওরা খায়। আচ্ছা, মাংসাশী ল্যান্ডের উপরেই তো থাকে, কি বিভিন্ন ধরনের অ্যানিমালস, ওই অ্যানিমালসগুলোকে কে খায়? সিংহ খায়, তাই না? বাঘ খায়। আবার সর্বভুক সবকেই খায়, সব কিছুই খায়। আচ্ছা, হ্যাঁ, মানুষ হচ্ছে সর্বভুক। 2 নাম্বার দেখো কি বলছে? হলোজৈবিক গেল, এবার হচ্ছে কি? স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক। আচ্ছা, তুই বলতো দেখি খাদ্যের মানে যে ইসে পুষ্টির যে আছে, এদিকে দেখা, পুষ্টির প্রক্রিয়া কয়টা? হ্যাঁ, বল বল, এদিকে দেখা, বল কিরে, পুষ্টির প্রক্রিয়া কয়টা? যে ধাপ যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেমন করে হবে? তুই বল তো দেখি, তুই বল। পুষ্টির ধাপ, প্রসেস অফ নিউট্রিশন, পুষ্টির ধাপ কয়টা লিখছিলাম? 4টা। কি কি বল দেখি 4টা? তুই একটা আবার বাদ দিয়ে দিলি। বল বল, 4টাই বল দেখি, কি কি মনে আছে বলো। ভাবি না, পড়ি নেই মানে এখনই তো লিখলি। তুই বলতো দেখি 4টা পুষ্টির ধাপ, 4টা বল। এদিকে এদিকে দেখ, এদিকে এদিকে। হ্যাঁ, ধাপগুলা, ধাপগুলা, পুষ্টির ধাপ। এইরকম করলে কিন্তু সাকসেস আসবে না, অ্যাটেন্টিভ না। হ্যাঁ, প্রত্যেক দিন তো তুই করিস, ওইটা হবে না মানে? খাস, খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণের পরে কি হয়ে যায়? হজম না হলে তো ডাক্তারের কাছে যায়। এই যে হজম, খাদ্য গ্রহণ, পরে হজম হলো। আচ্ছা, হজমের পরে কি হয়? শোষণ হবে। হজমের থেকে কিছু অংশ কি হবে? বডির মধ্যে শোষণ হবে। শোষণের মাধ্যমে কি হবে? তারপরে যে অংশটা শোষণ হলো, এটা আমাদের বিভিন্ন ব্লাড ভেসেলের মাধ্যমে সারা বডির মধ্যে ছড়িয়ে যাবে। এটা হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণ হয়ে গেল। আবার কিছু কিছু অংশ আমাদের বডির মধ্যে হজম হয় না, ঠিক আছে? তো স্টমাকের মধ্যে হজম হয় না, এটা বার করে দেয়, বহিষ্করণ। কি এখানে কিছু আছে? এই সাধারণ জিনিসগুলো যদি মনে রাখতে যদি এত কষ্ট হয়, তাহলে পরীক্ষার প্রিপারেশান নিয়ে কোনো লাভ হবে না। কি লাভ হবে? সাধারণ জিনিসগুলো তোকে মনে রাখতে লাগবে। যেগুলো খুব কঠিন ওগুলো তো মুখস্থ করবি। এখানে মুখস্থ করার সেরকম কিছু আছে? খাবার গ্রহণ করছিস, হজম হয়েছে, হজম হওয়ার পরে কি হয়েছে? শোষণ হয়েছে, শোষণ হওয়ার পরে কি হয়েছে? সারা বডির মধ্যে ছড়িয়ে দিয়েছে, আত্তীকরণ গেল। এবার আত্তীকরণ শেষ, কিছু কিছু অংশ আছে ওগুলো বডির মধ্যে কি হয় না, ডাইজেস্ট হয় না, ওটা বার করে দিয়েছে পুরা। প্রত্যেক দিন আমরা যাই,
2 বার 3 বার, তাই না? তো স্যাপ্রোফাইটিক লেখো। আর হচ্ছে পুষ্টি হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে হলোজয়িক আর একটা হচ্ছে হেটেরোটপিক, একটা অটোট্রপিক আর একটা হচ্ছে হেটেরোটপিক। অটো মানে কি নিজে তৈরি করে প্ল্যান্টস, আচ্ছা হেটেরোটপিকটা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি কি লিখছিলাম আমরা, হলোজয়িক। হলোজয়িক কি করে, জৈব খাদ্যবস্তুর উপর নির্ভরশীল, তাই না? যেমন শাকাহারী, শাকাহারী যারা ঘাস পাতা খায়। আচ্ছা এইখানে একটা জিনিস আছে, এটাকে ইংরেজিতে কি বলে জানিস? আচ্ছা শাকাহারী মানে হচ্ছে হার্বিভোরাস, ঠিক আছে? আর এটা হচ্ছে কার্নিভোরাস, এটা হচ্ছে হার্বিভোরাস, এটা হচ্ছে কার্নিভোরাস, আর এটা হচ্ছে অমনিভোরাস। অমনিভোরাস মানে মানুষ যারা সব কিছুই খায় তাদেরকে বলা হয় অমনিভোরাস। হার্বিভোরাস, হার কার অম, হ্যাঁ এটা হচ্ছে হার্বিভোরাস, এটা হচ্ছে কার্নিভোরাস, আর এটা হচ্ছে অমনিভোরাস। অমনিভোরাস মানে সব খায়। আচ্ছা ঠিক আছে, স্যাপ্রোফাইটিকটা দেখো। আচ্ছা এই জাতীয় পুষ্টি প্রদর্শনকারী জীবেরা, লেখো, হ্যাঁ অমনিভোরাস মানে সব খায়। এই জাতীয় পুষ্টি প্রদর্শনকারী, মনের মধ্যে জেদ লাগবে, বুঝলি ব্যাপারটা, জেদ ছাড়া হবে না। এই জাতীয় পুষ্টি প্রদর্শনকারী জীবেরা, ওকে আমার দ্বারাই হবে এরকম একটা জেদ নিয়ে পড়বি। এই জাতীয় পুষ্টি প্রদর্শনকারী জীবেরা, ওকে, মৃত ও পচনশীল জৈব বস্তুর উপর নির্ভরশীল। মৃত ও পচনশীল, এই জাতীয় পুষ্টি প্রদর্শনকারী জীবেরা মৃত ও পচনশীল জৈব বস্তুর উপর নির্ভরশীল, ঠিক আছে? যেমন লেখো, পড়ার সাথে মানে লেখার সাথে সাথে মুখস্থ হবে। আচ্ছা মাশরুম গাছ দেখছি, মাশরুমটা দেখছিস, মাশরুম ওটা কি হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় হয় না? তাহলে এটা এই এক্সাম্পলের মধ্যে আসবে। দেখো মিউকর মাশরুম, পেনিসিলিয়াম, মিউকর মিউকর মাশরুম পেনিসিলিয়াম। বুঝলি এইসব জায়গাগুলো কিন্তু বুঝলি কোন জায়গাগুলোর মধ্যে হয় বলো তো দেখি? মানে পচা, মানে কিছু কিছু জায়গা একদম পচে টচে যায় না, অনেক জিনিস একদম পচে গেছে, ঠিক আছে? ওই সব জায়গাগুলোর মধ্যে কিন্তু এই যে মাছ হয়, মিউকর, ঠিক আছে, মাশরুম, তারপর হচ্ছে তোমার পেনিসিলিয়াম। এখন তো আর্টিফিশিয়ালও কী করা হয়, ব্যাঙের ছাতাগুলো কোথায় হয়, পচনশীল জায়গাগুলোর মধ্যে হয় না? আবার ধীরে ধীরে কী হয়ে যায়, বড়ও কিন্তু হয়। প্লান্ট যেরকম করে বড় হয়, ওই ব্যাঙের ছাতাগুলোও কিন্তু কী হয়, ওইরকম করে কিন্তু বড় হয়ে যায় ধীরে ধীরে। তাহলে তো এইসব হ্যাঁ হ্যাঁ ইয়েস, তাহলে এইসব এক্সাম্পল কিসের মধ্যে আসবে, প্যারাসাইটিক, সরি স্যাপ্রোফাইটিক। অটো, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে হেটেরো। আচ্ছা এবার হেটেরোটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে হলোজয়িক, হলোজয়িকটা ওই যে জৈব বস্তুর উপর নির্ভরশীল ডাইরেক্ট। আচ্ছা আর স্যাপ্রোফাইটিকটা হচ্ছে পচনশীল, জৈব বস্তু কিন্তু পচে যায়, যেসব জিনিসগুলো পচে যায় ওগুলোর উপরে হয়, যেমন মাশরুমটা, তারপর হচ্ছে তোমার পেনিসিলিয়াম, এসব। এগুলো আবার ধীরে ধীরে কী হয় বলতো দেখি, একটু করে বড়ও হয়। ব্যাঙের ছাতাটা দেখি প্রথমে ছোটো থাকে, আস্তে আস্তে দেখি যে কত বড় হয়ে যায়। আচ্ছা হলো। আচ্ছা এবার 3rd নাম্বার দেখো কি বলছে, ওসমোট্রফিক পুষ্টি। ওকে, ওসমোট্রফিক পুষ্টি, ক্লিয়ার? ওসমোট্রফিক পুষ্টি লেখো, এই সমস্ত জীবেরা পুনঃপাচিত খাদ্যবস্তুকে, ওকে, ব্যাপন পদ্ধতিতে গ্রহণ করে, বা পুনঃপাচিত খাদ্যবস্তুকে গ্রহণ করে লিখলেই হবে। লেখো এই সমস্ত জীবেরা পুনঃপাচিত, এই সমস্ত সেরকম আসে কেন রে, এই সমস্ত জীবেরা পুনঃপাচিত, হ্যাঁ
পুনঃপাচিত মানে জানিস প্রি ডাইজেস্টেড, হজম হওয়ার আগে, মানে হজম হবে এরকম যে খাবারগুলো রয়েছে তার আগের পজিশনটা। আচ্ছা, এই সমস্ত জীবেরা পুনঃপাচিত ওকে খাদ্যবস্তুকে খাবার হিসেবে গ্রহণ করে। পুনঃপাচিত খাদ্য বস্তুকে খাবার হিসেবে ওকে। এখানে এক্সাম্পল আসবে কি বলো তো দেখি, হজম হবে ভাব, তার আগের যে খাবারটা থাকে ওই খাবারটাকে গ্রহণ করে। এইখানে আজ টেপ ওয়ার্ম বা ফিতাকিমি, লেখো ফিতাকিমি, ফিতাকিমি। তাহলে একটা হচ্ছে অটো, একটা হচ্ছে হেটেরো। হেটেরোটার মধ্যে একটা হলোজয়িক খাদ্যবস্তুর উপর নির্ভর, জৈব খাদ্যবস্তুর উপর নির্ভরশীল, স্যাপ্রোফাইটিক পচনশীল জৈব বস্তু, আর একটা গিরে পুনঃপাচিত। ওসমোট্রপিকটা যে পুনঃপাচিত মানে প্রি ডাইজেস্টেড, যে খাবারটা হজম হবে, হজম হওয়ার যে আগের যে খাবারটার পজিশন থাকে ওই খাবারগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে, যেমন ফিতাকিমি। ঠিক আছে, একটা খাবার হজম হবে ভাব তার ওই খাবারটার যে আগের অবস্থা ওই খাবারগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে হচ্ছে ফিতাকিমি। আর ওই প্রসেসটাকে বলা হয় কি ওসমোট্রপিক। তাহলে হলো, স্যাপ্রো আর হচ্ছে ওসমোট্রপিক। আচ্ছা, এবার হচ্ছে প্যারাসাইটিক। তাহলে আচ্ছা, হেটেরোটপিক, এখানে কি একটা অটো আর একটা হেটেরো। হেটেরোটার মধ্যে কয়টা ভাগ আলোচনা করলাম রে? কি কি তিনটা ভাগ বলতো দেখি, যে তিনটা ভাগ লিখলাম। প্রথমেরটা কি? হ্যাঁ, হলোজয়িক। তারপরটা কি? হ্যাঁ, স্যাপ্রোফাইটিক। হলোজয়িক, স্যাপ্রোফাইটিক। তারপরটা তুই বল দেখি, বল 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 বলো, কি হবে না? তাহলে কি হবে তুই বলতো দেখি, থার্ড নাম্বারটা কি? একটা মানে দুইটা ভাগে, পুষ্টিকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কি অটো আর একটা হচ্ছে হেটেরো। আচ্ছা, এবার হেটেরোটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটা ভাগে। তিনজনে তিনটা ভাগ বল দেখি। প্রথমেরটা কি? হলোজয়িক। পরেরটা স্যাপ্রোফাইটিক। তারপরটা তিন নম্বরটা কি? ওসমোট্রপিক। আচ্ছা, ঠিক আছে, হলো। প্রথমেরটার এক্সাম্পল কি আসবে? মানুষ, সর্বভুক, তারপর হচ্ছে শাকাহারী, খরগোশ, আর একটা কি আছে রে? হ্যাঁ, ওটা তো সর্বভোগ। আর একটা হচ্ছে কি মাংসাশী, মাংসাশী যে মাংস খায়, তাই না, সিংহ। আচ্ছা, তারপরটা কি ছিল? একটা হচ্ছে, এটা হলো কি হলোজয়িক, স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক, ইয়েস, জৈব পচনশীল। যেমন কি ছিল? মাশরুম, পেনিসিলিয়াম, মিউকর। আর থার্ড নাম্বারটা কি ছিল? ওসমোট্রপিক, পুনঃপাচিত, যে খাবারটা মানে ডাইজেস্ট হবে তার আগে ওই খাবারটার যে আগের অবস্থা ওগুলোকে কি করে খাবার হিসেবে গ্রহণ করে। আর সেইটা কোন ধরনের পুষ্টি? ওসমোট্রপিক, ইয়েস, লাস্ট। এটা হচ্ছে লাস্টটা আলোচনা করো। প্যারাসাইটিক। এবার আলোচনা করবো আমরা প্যারাসাইটিক। প্যারাসাইটিক আচ্ছা, প্যারাসাইটিক ওকে। আচ্ছা, এই প্রকার জীব, বুঝলে ব্যাপারটা, এই প্রকার জীব জীবিত প্রাণীদের উপর নির্ভরশীল। লেখো, এই প্রকার জীব জীবিত প্রাণীদের এই প্রকার জীব জীবিত প্রাণীদের উপর নির্ভরশীল। ক্লিয়ার? জীবিত প্রাণীদের উপর নির্ভরশীল। আচ্ছা, এরা হোস্টোরিয়া, দেখো এরা হোস্টোরিয়া অঙ্গের মাধ্যমে এরা হোস্টোরিয়া একটা অঙ্গ ওদের, হোস্টোরিয়া নামক পার্টস, ওদের একটা অঙ্গের মাধ্যমে, হোস্টোরিয়া নামক অঙ্গের মাধ্যমে, বুঝলে ব্যাপারটা, পোষক প্রাণীর দেহ থেকে পুষ্টি গ্রহণ করে।
পোষক প্রাণীর কয় করে পো কিন্তু, হ্যাঁ, পোষক প্রাণীর দেহ থেকে পুষ্টি গ্রহণ করে। বুঝলে ব্যাপারটা? যেমন আচ্ছা, মানুষের মাথার উকুন লেখো, মানুষের মাথার উকুন কুকুরের ট্রিক। যেমন মানুষের মাথার উকুন, ঠিক আছে। আচ্ছা, লিস এটাকে ইংরেজিতে বলে মানুষের মাথার উকুন। তারপর হচ্ছে কুকুরের টিক, কুকুরের টিক, TICK। বুঝলে ব্যাপারটা? শোনো, ইত্যাদি, ঠিক আছে। একটা আছে ট্রিক্স। ট্রিক্স মানে হচ্ছে কৌশল। ট্রিক্স মানে কি রে? কৌশল। এখানে কি আছে, কি আমি লিখি নাই, খালি এখানে আমি আটটাকে কাটছি, TICK। বুঝলি ব্যাপারটা? এই টিক মানে কি বলতো, কি হয়েছে, কুকুর আছে না, কুকুর, কুকুর তো দেখছিস, কুকুরের বডির মধ্যে একটা থাকে না, ছোট্ট ছোট্ট গোল গোল, কি বলে ওটাকে? গ্রামের ভাষায় কি বলে? আঠাই বলে না, যাই হোক, ওইটাকে ইংরেজিতে টিক বলা হয়। ওইটাকে ইংরেজিতে কি বলা হয়? টিক বলা হয়, ঠিক আছে। তাহলে কি হলো? হলোজয়িক, স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক, তারপরে হচ্ছে কি ওসমোট্রপিক, আর হচ্ছে প্যারাসাইটিক। হলো, বুঝলি ব্যাপারটা? হলোজয়িক জৈব খাদ্যবস্তুর উপর নির্ভরশীল মানুষ, হ্যাঁ, হলো, এটা বুঝলি ব্যাপারটা? হলোজয়িক। তারপর একটা কি রে? স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিকটা কি? পচনশীল জৈব। এই যে কি ছিল, গোলকৃমি, হ্যাঁ, ইয়েস। তাহলে প্রথমেরটা হচ্ছে কি হলোজয়িক, তারপরটা হচ্ছে স্যাপ্রোফাইটিক, তারপরটা কি, আর তারপর লাস্টেরটা হচ্ছে প্যারাসাইটিক। প্যারাসাইটিক মানে জীবিত প্রাণী থাকবে আর ওদের কাছ থেকে খাদ্যরস গ্রহণ করে তারা বাঁচবে। যেমন মানুষের মাথার উকুন, জীবিত মানুষের থেকে রক্ত খায় বাঁচে, দেখো। আবার টিক, কুকুরের বডি থেকে রক্ত ইসে করে ওরা বাঁচে, তাই না? মশা কি সবসময় তোর বডির মধ্যে থাকে? বডির মধ্যে থাকবে অলওয়েজ, উকুনটা অলওয়েজ থাকে মাথার মধ্যে, হ্যাঁ। হলো, বুঝলি ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের ইসে। আচ্ছা, এটা আমাদের তাহলে পুষ্টিটা হয়ে গেল, বুঝলি? এবার আমরা খাদ্যটা করব। আচ্ছা, তাহলে পুষ্টির যে ধাপ, বলতো দেখি এবার ধাপগুলো মনে আছে কি নেই? পুষ্টির ধাপগুলা 5টা যে ধাপ বললাম, প্রত্যেক দিন করি যেটা, এই 5টা ধাপ প্রত্যেক দিন হয় তোর বডির মধ্যে, আমার বডির মধ্যেও হয়। খাদ্য শোষণ, প্রথমে খাদ্য গ্রহণ করবি, হ্যাঁ, তারপরে এরকম হয় কেন রে? হ্যাঁ, এই দাঁড়া, মনে থাকবে না কেন? তুই বল দেখি। খাবার খাইলি, আচ্ছা, হজম হলো, হয়ে গেল। শোষণ হবে, ইয়েস। শোষণ হওয়ার পরে কি হবে? স্প্রেডিং হবে, স্প্রেডিং হবে, ডাইজেস্ট হবে না, ওগুলো বার হয়ে যাবে। কি বলতো দেখি, সোজা 5টা প্রসেস বল দেখি, এই 5টা প্রসেস বল। খাবার প্রথমে কি করিস? খাবার গ্রহণ করিস, তারপরে কি হয়? খাবারটা হজম হওয়ার পরে কি হয়? শোষণ হয়। শোষণ হওয়ার পরে কি হয়? সারা বডির মধ্যে ছড়াইয়া পড়ে, ওটা হচ্ছে আত্তীকরণ। আবার কিছু ডাইজেস্ট হয় না, ওইটা কি হয়ে যাবে? ওটাকে কি বলবো? বহিষ্করণ। বল দেখি তুই 5টা বল, বল 5টা বল, প্রসেস বল 5টা বল। খাদ্য গ্রহণ হলো, পরিপাক, হজম হলো, হ্যাঁ, শোষণ হলো, হ্যাঁ, সোজা জিনিস। তুই বলতো দেখি 5টা প্রসেস বলতো পুষ্টির। হ্যাঁ, খাবার গ্রহণ করার পরে কি হয়? পেটে গিয়ে কি হয়? হজম, হজম, হ্যাঁ, শোষণ, আত্তীকরণ মানে ছড়াইয়া পড়ে, বহিষ্করণ, ঠিক আছে। তুই বলতো দেখি, তুই পাবি তো, আমি জানি, বল। হ্যাঁ, হজম হলো, হজম বা হ্যাঁ, হ্যাঁ, তুই বল দেখি 5টা।
হ্যাঁ ও খাদ্য গ্রহণ করলি, হ্যাঁ 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 শোষণ সারা বডির মধ্যে ছড়ায়া যায়, ওটা কি? আত্তীকরণ, বহিষ্করণ। বল দেখি, সোজা আছে তো। শোষণ, হ্যাঁ বহিষ্করণ। ঠিক আছে, বুঝলি ব্যাপারটা? এগুলো মনে রাখতে লাগবে, গল্পের মতো করে মনে রাখবি। আচ্ছা, লাস্টেরটা মনে থাকবে তো, প্যারাসাইটিকটা। মানুষের মাথার উকুনটা হচ্ছে প্যারাসাইটিক, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এটা মনে থাকবে। এবার দেখো খাদ্য আমরা করি, এবার হচ্ছে আমরা খাদ্য নিয়ে করব। হ্যাঁ, খাদ্য হচ্ছে ফুড, খাদ্য হচ্ছে ফুড, ইয়েস। এবার ফুড নিয়ে আমরা খাদ্যটা দেখো কি বলছে। আচ্ছা, যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণের মাধ্যমে, এবার এটা দেখো খাদ্যটা কি? উত্তর লেখো। এখান থেকে খাদ্য থেকে কিন্তু প্রশ্ন আসে প্রচুর। যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণের মাধ্যমে, ঠিক আছে, যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণের মাধ্যমে জীবদেহের পুষ্টি বৃদ্ধি, জীবদেহের পুষ্টি বৃদ্ধি মানে হচ্ছে গ্রোথ, ওকে, পুষ্টি বৃদ্ধি ও ক্ষয়পূরণ ঘটে, ও ক্ষয়পূরণ ঘটে। ক্ষয়পূরণ মানে বুঝিস, যে যেটা তোর ধর বডির মধ্যে কম আছে ওইটাকে পূরণ করে দেয়। খাবারের মাধ্যমেই তো পূরণ হয়। বডির মধ্যে আমাদের অনেক সময় ক্যালসিয়াম কম হলে আমরা ক্যালসিয়ামের কী খাই, ক্যাপসুলসগুলো খাই, তাই খাই কি খাই না? অনেক সময় আবার মানে বডির মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলস কম হয়ে যায়, ভিটামিনস কম হয়ে যায়, আমরা আবার তখন কী খাই, মাল্টিভিটামিন ক্যাপসুলস খাই, তখন আবার বডিটা কি আস্তে আস্তে একটু ভালো হয়, এনার্জি পাই, তাই তো? তাহলে যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণের মাধ্যমে জীবদেহের পুষ্টি বৃদ্ধি ও ক্ষয়পূরণ ঘটে এবং প্রয়োজনীয় তাপশক্তির যোগান পাওয়া যায়, এবং প্রয়োজনীয় তাপশক্তির যোগান পাওয়া যায়, তাকে কি বলে রে? খাদ্য বলে। ঠিক আছে। আচ্ছা, ঠান্ডার দিনে আমরা একটা জিনিস খেলে বডিটা একটু গরম থাকে, অনেক কন্টিনিউয়াসলি যদি খাই, কি বলো তো দেখি? মুরগির ডিম তাই না? মুরগির ডিম, তারপর হচ্ছে তোমার কি বলে, আর হচ্ছে মধু। মধু খেলে কিন্তু বডি কি করে বলো তো দেখি? বডিটাকে একটু গরম রাখে, বুঝলি ব্যাপারটা? আচ্ছা, তাহলে যে সমস্ত কি বলছে আহার্য সামগ্রী গ্রহণের মাধ্যমে জীবদেহের পুষ্টি হয়, বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, বডির মধ্যে যদি কোনো কিছু একটু কম থাকে ওইটা পূরণ, গ্যাপটা পূরণ করে দেয়, প্রয়োজনীয় তাপ শক্তিরও যোগান পাওয়া যায়। আমাদের বডির মধ্যেও কিন্তু একটা তাপ রয়েছে, একটা কি, বেশি তাপ হলেও খারাপ, আবার কম তাপ হলেও খারাপ। যদি কম তাপ হয় কম তাপ হলে কি হয়ে যাবে, মানে বডির খুব ঠান্ডা হয়ে যাবে, তখন আবার ডক্টর অন্য রকমের ট্রিটমেন্ট করবে। আবার যার মানে ব্লাডটা খুব গরম, হ্যাঁ তখন আবার, হ্যাঁ হাই প্রেশার, তখন আবার তাকে কি দেবে, অন্য ধরনের ট্রিটমেন্ট করবে, তাই তো? আচ্ছা, আবার বডির মধ্যে যদি কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু হৃদরোগের সম্ভাবনা থাকে। হৃদরোগ মানে বোঝো, হার্ট অ্যাটাক হয় আশেপাশে, হৃদরোগ হয়। কোলেস্টেরল, রক্তের মধ্যে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তাহলে হৃদরোগের সম্ভাবনা থাকে, ঠিক আছে? আর এই কোলেস্টেরলটা কি খেলে বেশি হয় বলো তো দেখি? আমরা যদি তেল জাতীয় খাবার বেশি খাই, তেল জাতীয় খাবারগুলো, মাছের তেল হতে পারে, ঠিক আছে, কোনো অ্যানিমেলসের তেল হতে পারে, যেমন গোটের তেল হতে পারে ঠিক আছে, এসব যদি খাবার, এইসব তেল জাতীয় যদি খাবার খাই, ওই ফ্যাটগুলো কিন্তু আমাদের বডির মধ্যে জমে যায়, ওটা কিন্তু বেরোয় কম। বুঝলি কি বুঝলি না ব্যাপারটা? ফ্যাট লস করি না আমরা অনেক সময়। ফ্যাট লস কি হয়, আমরা যখন এক্সারসাইজ করি দেখবি যে বডিটা পুরো ঘেমে যায়, তার মানে কি ফ্যাট লস হয়। কিন্তু আমরা যদি মাংস জাতীয় খাবার, ফ্যাটগুলো যদি বেশি খাই, ওগুলো কিন্তু সহজে কি হয় না, বেরোয় না,
ঠিক আছে, তার জন্য আমাদের মাংসটাকে একটু কম অ্যাভয়েড করতে লাগবে, ওই তেলগুলোকে আমরা অ্যাভয়েড করব। তুই ইসে খাইতে পারিস প্লান্টসের তেল, কি বিভিন্ন ধরনের সিডস, যেমন বীজ, বাদাম খেতে, ওইটারও কিন্তু তেল, ওইটার মধ্যেও কিন্তু ফ্যাট আছে বাদামের মধ্যে। ঠিক আছে, আরও অনেক কিছু রয়েছে, এই সব জিনিস খেয়েও কিন্তু আমাদের হতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার খাদ্য দেখো, খাদ্যের উপাদানগুলো। হ্যাঁ, খাদ্যের উপাদানটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, বুঝলি ব্যাপারটা? একটা মুখ্য উপাদান, মানে এটাকে ছাড়া চলবেই না। মুখ্য উপাদান, ঠিক আছে, আর একটা হচ্ছে গৌণ উপাদান। খাদ্যের কয়টা উপাদান রয়েছে? দুইটা উপাদান, একটা হচ্ছে মুখ্য উপাদান আর একটা হচ্ছে গৌণ উপাদান। আচ্ছা, মুখ্য উপাদান দেখো, হ্যাঁ লেখো, মুখ্য উপাদানগুলোকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। মুখ্য উপাদানকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটা ভাগে ভাগ করা হয়েছে একে। দেখো কি বলছে, প্রথমে একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে ফ্যাট। ক্লিয়ার? আচ্ছা, এটা ভিটামিন, খনিজ লবণ আর হচ্ছে জল, এটারও তিনটা ভাগ রয়েছে। ভিটামিন, খনিজ লবণ আর হচ্ছে জল। ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল। আচ্ছা, এবার কিছুক্ষণ আগে যে আমরা পুষ্টিটা আলোচনা করলাম, ওই পুষ্টির প্রসেসগুলো মনে আছে সবার? 5টা প্রসেস সবার মনে আছে? কি রে, 5টা প্রসেস মনে আছে? 5টা প্রসেস মনে আছে তো? হ্যাঁ, এই যে পুষ্টির 5টা প্রসেস মনে আছে? বলতো দেখি এবার। হ্যাঁ, খাবার কি? হ্যাঁ, খাদ্য গ্রহণ, হ্যাঁ খাদ্য হজম, হ্যাঁ শোষণ, সারা বডিতে ছড়িয়ে পড়ে ওটা কি? আত্তীকরণ, আর হচ্ছে হ্যাঁ লাস্টেরটা কি? বহিষ্করণ। তাও একটু মেমোরি ইমপ্রুভ হয়েছে। মুখস্থ না, এমনিতে মনে থাকবে, ভুলার কি আছে। আচ্ছা, ওটা হয়ে গেল 5টা প্রসেস। এবার পুষ্টির আবার প্রকারভেদ দুইটা আমরা করছিলাম, একটা হচ্ছে অটোট্রপিক পুষ্টি আর একটা হচ্ছে হেটেরোট্রপিক পুষ্টি। আচ্ছা, অটোটা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করে, মানে ইসেগুলো মানে প্লান্টস। আচ্ছা, হেটেরোটাকে কয়টা ভাগে ভাগ করেছিলাম? 4টা। প্রথমেরটা কি হচ্ছে? হলোজৈবিক। ওখানে কি কি আসছিল? হ্যাঁ, জৈব পদার্থের উপর নির্ভরশীল। কি কি ছিল ওখানে? হ্যাঁ, কি কি ছিল? উদাহরণ কি কি ছিল? শাকাহারীগুলো কি? প্লান্টের উপর নির্ভরশীল। তারপরটা কি? মাংসাশী, মানে হচ্ছে কি সিংহ। তার সর্বভুক মানে কি? আচ্ছা, এটা হচ্ছে হলোজৈবিক। তারপরটা কি? স্যাপ্রোফাইটিকটা কি? পচনশীল জৈব বস্তুর উপর নির্ভরশীল ছিল, যেমন পেনিসিলিয়াম, মিউকর, মাশরুম। আচ্ছা, গেল এটা। 3 নম্বরটা কি ছিল? আচ্ছা, উষ্মটা কি ছিল? প্রি ডাইজেস্টেড ফুডের উপর নির্ভরশীল ছিল। আর লাস্টেরটা ছিল প্যারাসাইটিক, জীবিত মানুষের উপর নির্ভরশীল, জীবিত প্রাণীর উপর নির্ভরশীল। কুকুরের ট্রিক, আর হচ্ছে উকুন, মানুষের উকুন। হ্যাঁ, চুল বড় থাকবে তো হবেই, তো ওটা ন্যাচারাল জিনিস, ওটা কিছু বলার নাই। হ্যাঁ কি না? চুল বড়, তুই চুল বড় রাখ, তোরও হতে পারে। নাই, কিন্তু হয় অনেকের, বড় চুল থাকার কারণে হয়। ঠিক আছে, হলো, এটা গেল। এবার খাদ্যের উপাদানগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, মুখ্য উপাদান, গৌণ উপাদান, তাই না? মুখ্য উপাদানের 3টা ভাগ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল। বডির মধ্যেও যদি জল ঠিকঠাক না থাকে না, ঠিক আছে, ডাইজেশন প্রক্রিয়া কিন্তু ঠিকঠাক হবে না। ঠিক
ঠিক আছে, জল দেখবি যারা জল কম খায় ওদের দেখবি যে গ্যাস গ্যাস অম্বল বদহজম এসব হয়। আর যারা দেখবি যে জল একটু বেশি খায়, জল খালে হবে না, জলটা পিওর হওয়া চাই, বিশুদ্ধ জল হওয়া চাই। ঠিক আছে, আয়রন এলা জল যদি তুই বেশি খাস তাহলে আবার খারাপ হবে, দাঁতের রোগ হবে। ঠিক আছে, দাঁতের ক্ষয় হয়ে যায়। আচ্ছা হলো, তো আমরা আবার আজকে আলোচনা করবো এই যে এটা কার্বোহাইড্রেটটা। ঠিক আছে, লিখে নাও। আচ্ছা, মুখ্য উপাদানগুলো হচ্ছে কি, কাকে বলে? আচ্ছা, এবার ডেফিনেশনটা আগে লিখে নেই, তাহলে সুবিধা হবে, তাই না? লিখছি যেটা সবাই? ওকে, গুড। আচ্ছা, খাদ্যের মুখ্য উপাদানটা একটু লিখি, যেগুলো ছাড়া আমাদের চলবেই না। মুখ্য অতিথি ছাড়া চলে রে, প্রধান অতিথি ছাড়া অনুষ্ঠান। আচ্ছা লেখো, খাদ্যের মুখ্য উপাদান। ঠিক আছে, আচ্ছা এর ডেফিনেশনটা কি বলতো দেখি? যেসব খাদ্য দেহের গঠন বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সহায়ককারী তাদের কি বলে? মুখ্য উপাদান বলে, মুখ্য খাদ্য বলে। আচ্ছা, যেসব খাদ্য ওকে দেহের গঠন বৃদ্ধি শক্তি উৎপাদনে সহায়ককারী, দেহের গঠন বৃদ্ধি ও শক্তি উৎপাদনে সহায়ককারী, ওকে সহায়ককারী তাদের দেহ, তাকে কি বলে? তাদের মুখ্য উপাদান বলে হয়, তাদের খাদ্যের মুখ্য উপাদান বলে। ঠিক আছে, এই যে এখনই আলোচনা করলাম যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলার মধ্যে আসবে, তাই না? এবার গৌণ উপাদানগুলো দেখো কি আছে। আচ্ছা, গৌণ উপাদানগুলো কি বলো তো দেখি? যেসব খাদ্য দেহ, দেখো লেখো 2 নম্বরটা, গৌণ উপাদানটা কি? খাদ্যের গৌণ উপাদান লেখো, এটা ভালোভাবে। খাদ্যের খাদ্যের গৌণ উপাদান, ওকে। আচ্ছা লেখো, যেসব খাদ্য দেহকে, যেসব খাদ্য দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে, সংক্রমণের হাত থেকে, যেসব খাদ্য দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে কিন্তু শক্তি উৎপাদনে সহায়ক নয়, কিন্তু শক্তি উৎপাদনে সহায়ক নয়, তাদের গৌণ উপাদান বলা হয়। ঠিক আছে, তাদের খাদ্যের ঠিক আছে, তাহলে মুখ্য উপাদান, গৌণ উপাদান। মুখ্য উপাদান ছিল 3টা, গৌণ উপাদানও ছিল 3টা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার খাদ্যের মুখ্য উপাদানগুলো যেগুলো রয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করবো না আজকে রাখবো? করবো? আচ্ছা থাক, আজকে এইটুক, এটা শেষ হবে না, শুরু করলেও শেষ হবে না। আজকে থাক, এইটুকুই থাক। ঠিক আছে, ওকে। তাহলে এইটুকু ভালো করে পড়বি। আর যারা যারা ক্লাস এর আগের ক্লাসে ছিলি না, মানে যে কোনো জিনিস রেগুলার বেসিস না করলে কিন্তু কোনো লাভ নাই। তোমাকে